তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন যে তারা তিনবার নির্বাচনে ভোট দিতে পারেনি, তারা ভবিষ্যতে নির্বাচনে ভোট দিতে চায় কিনা। কেন পারেনি কারণ একজন ব্যক্তি চায়নি যে আপনি ভোট দেন। আমি প্রমাণ দিয়ে বলতে পারি একজন ব্যক্তি শেখ হাসিনা চায়নি বাংলাদেশের মানুষ ভোট দেখ। কিরকম জানেন? জাতীয় সংসদে কমিটি করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে, সেখানে শুধু আওয়ামী লীগের সদস্যরা ছিল, বিএনপি তাতে অংশ নেয়নি। তারপরে সেই কমিটি 104 জন লোকের সাথে কথা বলছে, এর মধ্যে 2 জন সাবেক প্রধান বিচারপতি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা ছিলেন, সাংবাদিকরা ছিলেন। 104 জন লোকের সাথে কথা বলে এই কমিটি, যেটা আওয়ামী লীগের কমিটি, সেই কমিটি প্রস্তাব করেছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে। সেটা একটা মিটিং, একটা বৈঠকে, শেখ হাসিনার সাথে বৈঠকে সেটা সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে। কি কারণে? এদেশে নির্বাচনের ব্যবস্থা রাখা যাবে না। উদাহরণ চান, 2012 সালে যখন নির্বাচন কমিশন তৈরি করা হয়, বাংলাদেশের সংবিধান বলে যে এটা রাষ্ট্রপতি নিয়োগ করেন। এটা একটা অভাবনীয় মিথ্যাচার বলবো, অভাবনীয় মিথ্যাচার। এটা বাংলাদেশের সংবিধানের 48 ধারা স্পষ্ট করে লেখা আছে, 2টো বিষয় ছাড়া আর কোনো বিষয়ে রাষ্ট্রপতি সিদ্ধান্ত দিতে পারেন না। তারপরে আমাদেরকে বোঝানো হয়েছে যে রাষ্ট্রপতির নির্বাচন কমিশন নিয়োগ দেন। তিনি যে দেন না তার একটা প্রমাণ দেই আমি। 2012 সালে যখন রকিবউদ্দিন কমিশন তৈরি করা হয়, একটা নাটক করা হয়েছে এই দেশে, তার নাম হচ্ছে সার্চ কমিটি। সার্চ কমিটিতে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোকে বলা হয়েছে যে নাম দিন, আমরা বিচার বিবেচনা করব। 8টা দলের থেকে 25 জনের নাম দেওয়া হয়েছে, 25 জনের নাম দেওয়া হয়েছে। তার মধ্যে রকিবউদ্দিন আহমেদ বলে কোনো লোকের নাম ছিল না। প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে রকিবউদ্দিন আহমেদকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে এবং সেই কমিশন দিয়ে 2014 সালে মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোট দেওয়ার অধিকার নিয়ে নেওয়া হয়েছে। আপনি বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করুন, আপনারা যে বলছেন টঙে গিয়ে কথা বলবেন, জিজ্ঞাসা করুন তাদেরকে যে তারা ভোট দিতে চায় কিনা। এই ব্যবস্থা, এই সংবিধান, এই বিধান যদি থাকে, আগামীতে ওই একই অবস্থা হওয়ার আশঙ্কা আপনি বন্ধ করতে পারবেন না। যে কারণে জুলাই জাতীয় সনদে এটা সুস্পষ্টভাবে বলা হয়েছে যে ভবিষ্যতে স্বাধীন নির্বাচন কমিশন করতে হলে জাতীয় সংসদে ক্ষমতাসীন দল, বিরোধী দল এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের সদস্যদের একত্রে নিয়ে বসে নির্বাচন কমিশন তৈরি করা হবে এবং রাষ্ট্রপতি তাতে কেবলমাত্র স্বাক্ষর দেবেন।